অল্প তেল দিয়ে হেলদি টিফিন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, আমি ডায়েরি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, সবার আগে একটা আমি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে দেখুন আমি 4 চামচে 2 চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ, 2 চামচ দিব। একটা আমি হ্যান্ড রাইটের সাইজ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ডিমটার সঙ্গে আর দুধটার সঙ্গে। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আটা, আপনারা চাইলে কিন্তু ময়দা দিতে পারেন। যেহেতু আমি এখানে হেলদি রেসিপি তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়েছি কিন্তু গমের আটা। তো আমি 1 বাটি গমের আটা দিয়ে দিয়েছি, খুব ভালো মতো করে একটু মিশিয়ে নেব। এবারে দেখুন অল্প অল্প করে আমি জল দেব, আর এইভাবে মিশিয়ে নেব ভালো করে। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, বেশি ডালা পাকা করলেও কিন্তু হবে না। একটু ভালো করে এদিক ওদিক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাগুলোকে। আর দেখুন জলগুলো একটু একটু করে মিশিয়ে আমি এরকম একটা ব্যাটার রেডি করে নেব। খুব ভালো মতো করে একটু ফেটিয়ে নিতে হবে, একেবারে কিন্তু ব্যাটারটাকে স্মুথ করে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো করে ফাটিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। এবার দেখুন ব্যাটারটা কেমনভাবে রেডি হয়েছে বন্ধুরা। দেখুন এরকম ব্যাটারটা রেডি করে নিতে হবে, একেবারে কিন্তু পাতলাও না খুব ঘনও না। এবার অল্প করে একটু লবণ মিশিয়ে নেব, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা যতক্ষণ না গলতে থাকছে ততক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি একটা ডিম দিয়েছি বলে 1 বাটি কিন্তু আটা দিয়েছি, আপনারা কিন্তু 2টো ডিম দিলে 2 বাটি কিন্তু আটা দিয়ে দিতে পারেন। যেমন পরিমাণে ডিম দিবেন তেমন পরিমাণে কিন্তু আটাটা মিশিয়ে নিতে পারেন। তো দেখুন কেমন আমার ব্যাটারটা রেডি হয়েছে, একটা রেখা টেনে দেখাচ্ছি। দেখুন এইরকম কিন্তু পারফেক্টলি হয়ে যাবে, তখন কিন্তু জানবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার সরিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দিব অল্প একটু তেলটা কিন্তু খুবই অল্প করে দিয়ে করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা। সবার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব, তার সঙ্গে দিয়ে দিব লঙ্কাটাকেও খুব ভালো মতো করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিব হলুদ, একটু ভালো মতো করে নেড়ে নেব হলুদ আর লবণটাকে দিয়ে। এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো লঙ্কার গুঁড়া, একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকে একটা সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো মতো করে কিন্তু গ্রেট করা হয়ে যাবে। এখানে কিন্তু ম্যাশ করে দিলেও হবে, একটু আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি যেন দানা দানা না থাকে তার জন্য, আর খুব ভালো মতো করে হয়ে যাবে। এখানে আমি একটা আলু নিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে করা হয়ে গেল খুব ভালো মতো করে। এবার আলুটাকে দিয়েও খুব ভালো মতো করে মেখে নেব। অল্প একটু দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া, ধনিয়া জিরা গরম মশলা সবকিছুকে ভেজে দিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। আর 1 চামচ আমি দিয়ে দিব টমেটো সস।
টমেটো সসটা দিলেও হবে, না দিলেও হবে, ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন। তো খুব ভালো মতো করে দেখুন পুরটাকে আমি কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আবার ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু ভালো করে এইভাবে চারিদিকে দিয়ে দেব। আর এখানে দেখুন যে ব্যাটারটা আমি ঢেকে রেখেছিলাম সেখান থেকে 1 হাতার মতো নিয়ে নিব, দিয়ে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে একটু এই চামচের দ্বারা দিয়ে এইভাবে গোটাটাই পেছনটাতে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর কিন্তু ভালোভাবে ঘোরানো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, পুরোপুরি কিন্তু উপরটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গেছে। আর এই যে আবার এইভাবে একটু উল্টে নেব, একটু এই পিঠটাও একটু ভালো মতো করে সেঁকে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু খুব ভালো মতো করে হয়ে গেল সেঁকানো। 2 পিঠ আমি খুব ভালো মতো করে সেঁকে নিয়েছি। এবার আমি এটাকেও আমি উঠে নিচ্ছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে রুটিটা দেখতে। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন আরো একটা হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচের মতো পুর নিয়ে নেব, দিয়ে পুরটাকে দিয়ে এইভাবে আমি একটু করে 4 কোনা মতো করে নেব। এবার দেখুন এদিক থেকে একটু টেনে নেব আর এদিক থেকে একটু টেনে নেব। আর এখানে আমি আগে থেকে একটু ময়দা মানে আটা গুলে রেখেছিলাম, দিয়ে এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। এটা একটু লাগিয়ে নেবেন, তাহলে একটু মানে ছোটার ভয় থাকবে কম। এইভাবে খুব ভালো মতো করে কিন্তু হয়ে যাবে। আর এইভাবে একটু করে নিতে হবে। আবার এখানে একটু আটার গোলা দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো সবগুলোকে আমি করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। তো দেখুন একে একে আমি সবগুলোকেই করে নিয়েছি। আর দেখুন জলখাবারগুলো আমার রেডি হয়ে গেছে, সবগুলোকে করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখুন আবার আমি ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে কিন্তু খুব অল্প করেই দিতে হবে, বেশি লাগবে না। একটু তেলটাকে খুব ভালো মতো করে চারিদিকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন পুর ভরাগুলো মানে রেডি হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে ভেজে নেব। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। হয়ে গেলে আবার উল্টে নিতে হবে আর 1 পিঠ। তো এইভাবে আমি উল্টে নিচ্ছি 2 পিঠ করে। আর দেখুন বন্ধুরা জলখাবারগুলো কতটা সুন্দর লাগছে, হেলদি টিফিন রেসিপিটা একবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। টিফিন রেসিপিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে উঠে নিচ্ছি একে একে। তো বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পুর ভরা রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন একবার দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু বা হেলদি স্বাস্থ্যবান একটি টিফিন রেসিপি। আপনারা কিন্তু খুব ভালো মতো করে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে একবার জলখাবারটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর বাচ্চাদের কিন্তু টিফিনে এইভাবে দিয়ে দিতে পারেন, তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। এই রেসিপি একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার এই হেলদি টিফিন রেসিপিটি বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে আরও একটা রেসিপির সঙ্গে।